নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ। সত্যের সাথে সাধারণের পাশে। সব নেতৃত্বরা সতীর্থরা সকলে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। আমাদের এমএলএ ডাক্তার রানা চ্যাটার্জি কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। ব্যাচ এবং উত্তরীয় পড়িয়ে আর দেবব্রত পাল মহাশয়কে সুদীপ্ত ব্যাচ উত্তরীয় করে সরে আসে। আমাদের প্রিয় বন্ধু, আজ এই 22শে শ্রাবণ কবিগুরুকে শ্রদ্ধা জানানোর জন্য আজকে যে অনুষ্ঠানে আগত সকলকে আমি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ আপনারা না এলে একটা অনুষ্ঠান সর্বাঙ্গীন সুন্দর হয় না। মঞ্চে যারা আছেন ইতিমধ্যে আপনারা বলছিলেন যে আমরা যে রবীন্দ্রনাথ ঠাকুর কি বা কি তিনি তো একটা প্রতিষ্ঠান, তো সেটা শুধু আমরা জানলে হবে না, ওদেরকে জানাতে হবে, এই পরবর্তী প্রজন্মকে। তাহলেই ওরা কিন্তু আমাদের যে ধারাটাকে ওরা এগিয়ে নিয়ে যাবে। এবং আমি দুজনের কথা বলবো, যেটা হচ্ছে এই যে প্রাণে বাঙালির প্রাণের ঠাকুর রবি ঠাকুর, যে রবির উদয় আছে কিন্তু কোনো অস্ত নেই। প্রত্যেক মুহূর্তে যে রবির কিরণ ছড়িয়ে পড়ছে গোটা পৃথিবীতে, এবং আজও এই মৃত্যুর 83 বছর পরেও তাই রবীন্দ্রনাথ ঠাকুর এত প্রাসঙ্গিক। তাই আজকেও তার স্মরণে আমরা এই অনুষ্ঠান করছি। কারণ রবীন্দ্রনাথ ছাড়া বাঙালি, রবীন্দ্রনাথ ছাড়া বাংলা ভাষা ভাবা যায় না। কারণ আমরা যখনই কিছু ভাবি, আমাদের কোনো আবেগ আমরা ব্যক্ত করার চেষ্টা করি, তাকে ছাড়া আমরা ভাষা খুঁজে পাই না। সুখ হোক, দুঃখ হোক, প্রেম হোক, পূজা হোক, দেশাত্মবোধ হোক, যে কোনো ক্ষেত্রে তার অবাধ বিচরণ। এবং একটা মানুষ যে সারা জীবনে যা লিখেছেন, সারা জীবনে একজন মানুষ অতটা পড়ে উঠতে পারবে না যা উনি লিখে গেছেন। সুতরাং এরা ঈশ্বরতুল্য মানুষ। তাই এদেরকে স্মরণ করা আমাদের কর্তব্য, এবং এদেরকে জানানো পরবর্তী প্রজন্মকে, সেটাও আমাদের কর্তব্য। আপনারা জানেন যে কত উদার মনের মানুষ ছিলেন রবি ঠাকুর। ধরুন আমাদের এই বেলুড়ের পূর্ণভূমি স্বামী বিবেকানন্দ, যিনি ইউনিভার্সাল টলারেশনের কথা শিখিয়ে গেছেন গোটা পৃথিবীকে, যে উদার ধর্মাচরণের কথা শিখিয়ে গেছেন, সেই স্বামীজি বয়সে ছোট রবি ঠাকুরের থেকে, তাও তার সম্পর্কে রবি ঠাকুর কি বলে গেছেন আপনারা জানেন? যে যদি ভারতবর্ষকে জানতে হয় তাহলে স্বামী বিবেকানন্দকে জানো। তার মধ্যে সবটাই ইতিবাচক, নেতিবাচক কিছু নয়। আমি তাই বলবো এই পরবর্তী প্রজন্মের ছোটরা যারা আছো, যে এই পজিটিভ থিঙ্কিং, এই ইতিবাচক দিকটাই কিন্তু জীবনের আসল দিক, মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার, মানুষকে বাঁচিয়ে রাখার আসল দিক। সুতরাং সকলকে ইতিবাচক হতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বাংলার কৃষ্টি, বাংলার সংস্কৃতি নিয়ে তিনি অত্যন্ত ভালো কাজ করে চলেছেন, এবং এই সংস্কৃতি ধারাটাকে বহন করে নিয়ে যাওয়ার জন্য তিনি যা কিছু প্রয়োজন সবকিছু বলে চলেছেন। গর্ববোধ করি তার জন্য। এবং আজকেও গোটা রাজ্য জুড়ে এই 22শে শ্রাবণে আজকে এই শ্রদ্ধাঞ্জলি, এই অনুষ্ঠান কিন্তু গোটা রাজ্য জুড়ে চলছে। এবং বালিও আপনারা জানেন কৃষ্টি সংস্কৃতির একটা পীঠস্থান। সুতরাং এই সংস্কৃতিকে কিন্তু আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। যদি বাঙালিকে বাঁচাতে হয়, যদি বাংলাকে বাঁচাতে হয়, যদি আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতিকে বাঁচাতে হয়, তাহলে রবি ঠাকুরকে ভুললে চলবে না। শুধু নিজে মনে রাখবো না, আমি আমার সন্তানকে, পরবর্তী প্রজন্মকে শিখিয়ে দিয়ে যাব যে কে এই রবি ঠাকুর। এবং সেই লক্ষ্য নিয়ে আজকের আমাদের এই অনুষ্ঠান। এবং আমি নিশ্চিত যে আপনারা সকলে অঙ্গীকার নেবেন যে হ্যাঁ, আমরা বাঁচিয়ে রাখবো আমাদের বাংলাকে, আমরা বাঁচিয়ে রাখবো আমাদের সংস্কৃতিকে। এবং আজকে অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান আজকে এখানে উপস্থাপিত হবে। আমি অনুরোধ করব আপনারা সকলে সেইটা দেখিয়ে তবে যাবেন। এটাই তো আমাদের সংস্কৃতি। মাননীয় মুখ্যমন্ত্রী এটাই তো শেখান যে রবি ঠাকুরকে যেন আমরা না ভুলি, এবং পরবর্তী প্রজন্মকেও যেন আমরা ভুলতে না দিই। সারা রাজ্য জুড়ে প্রোগ্রাম চলছে, এবং বালিতে দেখতে পেলেন যে এত মানুষের অংশগ্রহণে আমি তো ভীষণ খুশি।